আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা যখনই একসাথে হই, মানে আমার ননদেরা যখন কোনো অকেশন থাকে তখন, অথবা ঈদ থাকে তখন আমার ননদেরা সবাই আসে। আর এখন তো সাথী আপু তো এখানেই ছিল, কিন্তু এখন তো সে নাই। তো সুপ্তি আসার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে অনেক দিন ধরে আমার নাচোস খাইতে মন চাইতেছিল। তো সুপ্তি আসার আগেই ওরে বলছিলাম যে সুপ্তি, আমার অনেক নাচোস খাইতে মন চাইতেছে, তুমি আসলে আমরা যাব। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর ও আসার পরে আমরা আমাদের আশেপাশে একটা জায়গা আছে যেটা না হচ্ছে পেয়ারা বাগান, সেখানে গিয়ে হচ্ছে আমরা যাই, আমি সুরভি আপু সুপ্তি আর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। তো ওইখানে গিয়ে তারপর আমরা এখন মেনু দেখতেছি, মেনু দেখে অর্ডার করলাম, যেহেতু আমরা শুধু নাচোস খাওয়ার উদ্দেশ্যে যাই, কিন্তু ওইখানে গিয়ে ভাবলাম যে আরেকটু কিছু নেই, তো আমরা নাগা উইংস নিছিলাম আর হচ্ছে নাচোস নিছিলাম 2 প্লেট। তো এই হচ্ছে নাচোসের লুকস, মানে অসাধারণ। ওই দিনও খুব খুব মজার ছিল। আর মাহাতাব বলে যে সে নাকি ঝাল খেতে পারবে, তাই সেই নাগা উইংস খাইতেছে, একটু খাইয়েই তার ঝালে ধরে গেছে। এখন সে বলতেছে পানি দাও মা, পানি দাও, পানি দাও। আর এই যে আমাদের ছোট্ট বুড়ি, সে প্লেটটাই সে নিয়ে নিবে, তো তাকে আলাদা প্লেট দেওয়া লাগছে, কারণ সে এই সব জাতীয় খাবার টাবার খুব ভীষণ পছন্দ করে। তো এখন আমরা উইংস আগে খাবো, যেহেতু এটা ঝাল, তারপর ওই মিষ্টিটা খাবো। তো উইংসটা মোটামুটি আমি বলবো 10-এর মধ্যে 6 দেয়া যায়। আমি ধানমন্ডি খাইছিলাম, সেটা অনেক ঝাল ছিল আর অনেক মজা ছিল, কিন্তু এটা যেহেতু লোকাল, অতটা ফেমাস না, তো এটা ভালো হয় নাই যারা, কারণ এটা এখানকার লোকাল পোলাপানি বানায়, কোনো শেফ নাই যেহেতু। তো তারপর ভালোই ছিল। তো এইখানে এই জায়গাটা হচ্ছে পেয়ারা বাগান নামে পরিচিত, এখানে অনেকগুলা দোকান আছে সুন্দর করে ডেকোরেশন করা, মানে ছোটখাটোর মধ্যে। যারা ফতুল্লায় থাকে তারা এখানে প্রায় আসে। সো আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষ, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।